নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুতে আবার সবাইকে স্বাগত। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের মার্কেট দিয়ে। দেখে নাও, আজকের মার্কেট তোমাদের সামনেই আছে। নিফটি 50 0.02% নেগেটিভ, অর্থাৎ প্রায় ইনলাইনই বলা চলে। সকালের দিকে মার্কেট তো ভালোই খুলেছিল, তারপর হঠাৎ করে সেলিং আসে। ঠিক আছে, সকালের দিকে মার্কেট আপসাইডেই খুলেছিল, হঠাৎ করে সেলিং আসে। সেলিং আসার পর এক সময় তো নিফটি 50 আজকে 22,000-এর লেভেলও ছুঁয়ে নিয়েছিল, প্রায় 22,000-ই হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে বুলরা মাঝখানে আসে। আজকে বুল বিয়ারে খুব ভালো একটা যুদ্ধ চলেছে, খুব ভালো একটা ফাইটিং চলেছে। যাই হোক, এবার আস্তে আস্তে বড় ইনস্টিটিউট ইনভেস্টররা, ডোমেস্টিক ইনভেস্টররা আস্তে আস্তে কিনছে, এমনকি প্রমোটাররা পর্যন্ত কেনা স্টার্ট করেছে। এটা একটা ভালো লক্ষণ। ঠিক আছে, দেখো নিফটি মিড ক্যাপ 0.14% আপ, পজিটিভ। তো নিফটি স্মল ক্যাপ 0.27% মতো ডাউন, নেগেটিভ। তো এক সময় এই নিফটি স্মল ক্যাপ আজকে সকালের দিকে 3% মতো ডাউন হয়ে গিয়েছিল। নিফটি মিড ক্যাপ আজকে সকালের দিকে যেই সময় 3% মতো স্মল ক্যাপ ডাউন ছিল, তখন প্রায় 1.5 থেকে 2.25% ডাউন ছিল। সেখান থেকে হঠাৎ একটা রিকভারি আসে, ভালো বাইং আসে। তারপর আস্তে আস্তে আশা করছি তোমাদের সবার পোর্টফোলিও বিগত কয়েকদিন ধরে যেভাবে খারাপ যাচ্ছে, আজকে অন্তত সেটা থেকে একটু স্বস্তি পেয়েছো। পার্সোনালি আমি তো অন্তত পেয়েছি। আশা করছি বাকিদের পোর্টফোলিওতেও আজকে একটু স্বস্তির দেখা মিলবে। যাই হোক, টানা এইভাবে অনেক দিন ধরে লস দেখতে দেখতে আর কার ভালো লাগে। আশা করছি এরপর আস্তে আস্তে বাইং আসবে, সেই নিয়ে ইন ডিটেলসে আলোচনা করছি পরে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক আজকের ইন্ডাইসিস গুলো, দেখে নেওয়া যাক একটু। দেখো আজকে অ্যাডভান্সের সংখ্যা কত ছিল, অর্থাৎ আপসাইডের দিকে গেছে 810টা কোম্পানি, ডাউন সাইডের দিকে নেগেটিভ দিকে গেছে 1662টা কোম্পানি। তো ঠিক আছে, অ্যাডভান্সের সংখ্যাটা একটু সামথিং বেড়েছে ডিক্লাইনের থেকে। দেখো ইন্ডাইসিস গুলো দেখে নাও আজকের ইন্ডাইসিস গুলো দেখে নাও। নিফটি রিয়েলিটি 1.26% পজিটিভ, নিফটি মেটাল 1.18% পজিটিভ, নিফটি মিড ক্যাপ সিলেক্ট 0.89%, প্রায় 1%-এর কাছাকাছি পজিটিভ। নিফটি আইটি আজকে ভালো একটা বাউন্স ব্যাক দেখিয়েছে, 0.79% মতো পজিটিভ। নিফটি ফার্মাও ছিল পজিটিভে 0.33%। নিফটি অটো ছিল 0.19% মতো পজিটিভ। নিফটি এফএমসিজি সেটাও হালকা পজিটিভ ছিল। আর আজকে নেগেটিভ দিকে গেছে নিফটি এনার্জি গেছে, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস গেছে, নিফটি পিএসইউ ব্যাংক গেছে, নিফটি ব্যাংক গেছে, আর নিফটি মিডিয়া গেছে। মিডিয়ায় আজকে বেশি পড়েছে। যাই হোক, এই ছিল ইন্ডাইসিস। ঠিক আছে, এবার চলে যাই টপ গেনার টপ লুজারের দিকে। দেখো টপ গেনারে আজকে ছিল ওয়েলস্পান লিভ, খুব দারুণ একটা বাউন্স ব্যাক দেখিয়েছে, খুব দারুণ একটা আপসাইড গেছে। দেখো 9.32%, হিউজ একটা বাউন্স ব্যাক। এনএইচ অর্থাৎ নারায়ণা হুড কেয়ার 9.24% আপসাইড পজিটিভ। টিআই ইন্ডিয়া অনেক দিন পর একটা পজিটিভ সাইড নিয়েছে, খুব দারুণ পজিটিভ সাইড নিয়েছে আজকে, কেনাকাটা দারুণ হয়েছে। টিউ ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া খুব ভালো একটা স্টিল পাইপের কোম্পানি, খুব পপুলার একটা কোম্পানি, অনেক ইনভেস্টারদের পোর্টফোলিওতেই কমন কোম্পানি। আচ্ছা, এভিরেল সেও ভালো রকম পজিটিভ ছিল, 6.1% মতো পজিটিভ। সুপ্রিম ইন্ডাস্ট্রি এটাও একটা পাইপিং সেক্টরের কোম্পানি, প্রায় অনেকেই চেনো, ভালো পজিটিভ সাইড গেছে 5.90% মতো, প্রায় 6%-এর কাছাকাছি। ব্লু স্টার কোম্পানি, এটা একটা এসি কোম্পানি, এসি মেকিং কোম্পানি, সেও আজকে পজিটিভ সাইডে ছিল, প্রায় 6%-এর কাছাকাছি। অবন্তী ফিড সেও পজিটিভে ছিল,
5.5% মতো পজিটিভ ছিল। ঠিক আছে, আর একটু দেখে নিই। সাফায়ার ফুড সেও আজকে পজিটিভ ছিল 5% মতো। তো যে কোম্পানিগুলো আজকে, ভিভিএল দেখো খুব পপুলার একটা স্টক, ভিভিএল আজকে পজিটিভ ছিল। আরইসি লিমিটেড সেও পজিটিভ ছিল। মেদান্তা সেও পজিটিভ ছিল। প্রেস্টিজ পজিটিভ ছিল। বেলও আজকে পজিটিভ ছিল। সিমেন্স আজকে খুব ভালো রকম পজিটিভ সাইড গেছে। তো বুঝতেই পারছো, যাতে কেনাকাটা হয়েছে খুব ভালো রকম হিউজ বাইং হয়েছে, এটা একটা ভালো লক্ষণ, ভালো দিক। এবার দেখি নিফটি টপ লুজারগুলো। দেখো টপ লুজারে আজকে ছিল অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ানের খবরটা অনেকেই জানো। অ্যাঞ্জেল ওয়ানের ডেটা লিকেজের একটা খবর ভাইরাল হওয়ার পর থেকেই অ্যাঞ্জেল ওয়ানে হিউজ সেলিং চলছে। ঠিক আছে, কির্লোস্কার ব্রাদার্স, ইলেক্স, ফ্যাক্ট লিমিটেড, সুভেন ফার্মা, নিউভামা ওয়েলথ, জাস্টাইল। ঠিক আছে, আজকে ভালো রকম বিক্রি হচ্ছে, ভালো রকম নেগেটিভ সাইড গেছে। এগুলোর বেশিরভাগ স্টকে আমি দেখছিলাম, বেশিরভাগ কোম্পানিগুলোই নয়তো খুব ভালো রকম খুব একটা ব্যাড নিউজের কারণে নেগেটিভ সাইডে গেছে, অথবা কিছু কিছু কোম্পানি আছে যারা খারাপ মার্কেটে আগের কয়েকদিন সেইভাবে সেলিং না আসার জন্য আজকে ভালো রকম সেলিং হয়েছে। ঠিক আছে, দেখে নাও আরও কিছু কোম্পানি আছে, এলিকন আছে, সিএড লিমিটেড আছে, টাটা টেলি সার্ভিস আছে। ঠিক আছে, বিএসসি আছে, ইরিডা আছে। ইরিডাতেও আজকে খুব হিউজ সেলিং হয়েছে। তো কিছুক্ষণ খুব হিউজ সেলিং হওয়ার পরে একটা হালকা পুলব্যাক আসে, তারপরে একটু আপসাইডের দিকে যায়। যাই হোক, আশা করছি পরবর্তীতে বিএসসি অথবা ইরিডাতে ভালো বাইং আসবে, আর আশা রাখা যায়। ঠিক আছে, এই ছিল আজকে টপ লুজার। এবার দেখে নেওয়া যাক নিফটি ফিফটির ইন্ডাইসিসগুলো একটু দেখে নাও। নিফটি ফিফটিতে যে 31 + 2 33, গলাটা একটু খারাপ আছে, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, সরি। দেখো নিফটি ফিফটিতে আজকে 31 + 2 অর্থাৎ 33, মানে 33টা স্টক নেগেটিভ সাইডে ছিল। ঠিক আছে, আর 17টা স্টক পজিটিভ সাইডে ছিল। নিফটি ফিফটিতে আজকে প্রথমে সকালের দিকে খুব ভালো রকম সেলিং আসে বলতে বাজারের দুটো মেইন স্টককে ফেলা হয় আজকে নিফটি ফিফটিতে। দুটো মেইন স্টক ছিল, একটা রিলায়েন্স আর একটা এইচডিএফসি ব্যাঙ্ক। দুটো মেইন স্টককে ফেলে বাজারকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পরবর্তীতে খুব ভালো রকম বায়ার চলে আসার জন্য বাজার নিচের দিকে যায়নি। নিফটি ফিফটি আজকে একটু স্বস্তি দিয়েছে, অন্যান্য কোম্পানিতে বাইং আসে, তার কারণে রিকভার হয়ে যায়। তো যাই হোক, চলো এরপর চলে যাওয়া যাক নিফটি ফিফটি চার্টের দিকে। দেখো আমরা নিফটি ফিফটি চার্ট খুলে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তার আগে একবার আরেকটা জিনিস একটু দেখে নিই। এফআই আর ডিআই এর বাইং সেলিংয়ের চার্টটা একবার দেখে নিই। দেখো আজকে এফআইআই সেল করেছে ঠিক রোজের মতোই, টানা সেল চলেই যাচ্ছে, জানি না কবে এরা সেলিং শেষ করবে। ঠিক আছে, এফআইআই সেলিং এসেছে ঠিক যেভাবে আসছে, 4,788 কোটি টাকার সেলিং করেছে। কিন্তু আজকে খুব ভালো পজিটিভ সেটা দেখো, আজকে আমাদের ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টররা খুব দারুণ একটা বাইং করেছে, 8,791 কোটি টাকা টোটাল নেট, ওই জন্যে বাইংয়ের দিকে দাঁড়িয়েছে। টোটাল নেট বাইং দেখো 4,003 কোটি টাকার মতো, মানে আজকে এফআইআই যতটা সেল করেছে ঠিক তার ডবল বাইং করেছে আমাদের ডিআইআই ডোমেস্টিক ইনভেস্টররা। তো খুব ভালো একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশানে মার্কেট এখন আছে। স্মল ক্যাপ 20%-এর ওপর কারেক্টেড হয়ে আছে, মিড ক্যাপ স্মল ক্যাপ 20%-এর ওপর
25%-এর ওপর কারেকশান হয়ে আছে, ঠিক আছে। মিড ক্যাপ কারেকশান হয়ে আছে 20%-এর ওপর, ঠিক আছে। আমাদের নিফটি ফিফটিও কারেক্টেড হয়ে আছে প্রায় 15-16% মতো। তো খুব ভালো একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশানে আছে। তো এই সময় ডিআইআই বাইং করছে, এটা একটা ভালো লক্ষণ। আশা করছি এর জন্যই একটা বাউন্স ব্যাক আসবে মার্কেটে আগামী কাল অথবা পরশু দিন, সেটা একটা আশা রাখা যায়। এবার দেখা যাক, মার্কেটের কথা কেউই প্রেডিক্ট করতে পারে না। তো আশা রাখছি বাইং সাইডে, কারণ অনেক সেলিং দেখা হয়ে গেছে, আর আমরা কেউই সেলিং দেখতে চাই না। আর পোর্টফোলিওকে লসের দিকে যেতে, নিজের টাকার ক্ষতি হতে দেখতে কারই ভালো লাগে। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। চলো চলে যাই নিফটি ফিফটি চার্টের দিকে। দেখো আমরা খুলে নিয়েছি নিফটি ফিফটির চার্ট, ঠিক আছে। নিফটি ফিফটির চার্ট আমরা দেখলে কি দেখব, দেখো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান। তো আজকে মার্কেট সকালের দিকে খুব ভালোভাবে খুললেও, তার কারণ শুক্রবারে ইউএস মার্কেটে খুব ভালো রকম বাইং এসেছিলো, ইউএস মার্কেট খুব চাঙ্গা ছিল। তো আর সবাই তো খবরটা দেখেইছো, মানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর আমাদের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, এদের দুজনের মধ্যে বিতর্ক চলেই যাচ্ছে, খুব হাই লেভেলে বিতর্ক চলছে। তো তার সত্ত্বেও ইউএস মার্কেটে খুব ভালো রকম একটা বাইং থাকার জন্য আজকে মার্কেট আমাদের পজিটিভ সাইডেই খুলেছিল, নিফটি ফিফটিও পজিটিভই ছিল। তারপর হঠাৎ করে সেলিং আসে, তারপর যখন সেলিং আসে সেই সময় নিফটি ফিফটি তো এক সময় 22,000-এর লেভেলেও চলে গিয়েছিল, ঠিক আছে। তারপর সেখান থেকে একটু হালকা পুল ব্যাক আসে, সেই জন্য নিফটি ফিফটির চার্ট আজকে ইনলাইন দেখলে। তো আশা করছি দেখো এটাই বটম। মার্কেটের কথা আবারও বলছি, কেউই প্রেডিক্ট করতে পারে না, তবু আমি আশা রাখছি এটাই বটম আমার ছোটোখাটো অভিজ্ঞতার মাধ্যমে। শুধু আমার অভিজ্ঞতাই নয়, আমি তোমাদের পরবর্তী একটা বড় খবর দেখাচ্ছি, একটা ইন্টারেস্টিং ডেটা দেখাচ্ছি, যেখানে তোমরা বুঝতে পারবে এটা আমার কথা নয় যে এটাই বটম। আমার প্রেডিকশানের অনুযায়ী এটাই বটম। কেন বলছি আমি দেখো, তার কারণ, এক মিনিট একটু জুম আউট করে নিই। তার কারণ দেখো, এখানে দেখো ঠিক 2024-এর অক্টোবরের পর থেকে, ঠিক নভেম্বর থেকে এখানে আমাদের নিফটি ফিফটির চার্ট একটা রেজিস্ট্যান্স ফেস করছিল, ঠিক আছে। এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে আবার একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, ঠিক আছে। তারপর সেই রেজিস্ট্যান্সের কাছেই এসে আবার সাপোর্ট নিয়েছে, আবার একটা সাপোর্ট নিয়েছে, আবার একটা সাপোর্ট নিয়েছে। মানে এই 22,000 টু 23,000-এর মধ্যে নিফটি ফিফটি অনেকবার রেজিস্ট্যান্স আর সাপোর্ট দেখিয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা খুব একটা হার্ডাল চার্ট প্যাটার্ন। তো এই জায়গাটা আশা করছি এবারে একটা সাপোর্ট নেবে, এটাই বটম তৈরি হবে। জানি না ডবল বটম ফরমেশন তৈরি করবে কিনা। তো যাই হোক, আশা রাখা যায় নিফটি ফিফটি এবার একটু ঘুরে দাঁড়াবে, আমাদের পুরো বাজারই ওভারঅল সেক্টরই ঘুরে দাঁড়াবে, কারণ ভ্যালুয়েশান এতটাই অ্যাট্রাকটিভ লেভেলে চলে এসছে। এরপরও যদি প্রোমোটার অথবা আমাদের ডিআইআই অথবা ফরেন ইনস্টিটিউট ইনভেস্টররা বাইং না করে, তো এরপর একটা বড় ক্র্যাশের সম্ভাবনা আছে। তো আশা রাখছি এখান থেকে একটা বাইং আসবে, একটা পুলব্যাক আসবে, এটা রিভার্স হবে। প্রথমে সম্ভবত কিছুদিন মার্কেট একটু কনসলিডেশন করতে পারে, মানে ধরো একটু টাইম কারেকশান হতে পারে। মার্কেটে দুরকম কারেকশান হয়, তার মধ্যে টাইম কারেকশান একটা, ঠিক আছে। তো নিফটি ফিফটির চার্ট এইভাবে এখানে এসে সাপোর্ট নেবার পর হয়তো এরা ডবল বটম ফরমেশান একটা তৈরি করবে। দুটো বটম তৈরি করার পর আমরা একটু সিওরিটি পাবো যে মার্কেট এবার একটা রিভার্স করে আপসাইডের দিকে যেতে পারে, ঠিক আছে। এটাকে বলে বন্ধুরা, এটাকে বলে ডব্লু প্যাটার্ন। এই যে ডবল বটম ফরমেশান দেখো, ঠিক ডব্লু প্যাটার্ন, ঠিক আছে। এরকম ডব্লু প্যাটার্ন তৈরি হলে মার্কেট আপসাইডের দিকে যাওয়ার চান্সটাই বেশি থাকে, এটা 180 বার হয়। তো এবারেও আশা করছি সেই রকমই হবে। তো চলো এবার দেখে নেওয়া যাক আসলে এটাটা আমি কেন বলছি যে এটা বটম হতে পারে। এটা আমার কথা নয়,
এটা আমাদের ভারতবর্ষের খুব বড় একটা ইনভেস্টরের কথা, সেটাই দেখে নেওয়া যাক, চলো। ঠিক আছে, দেখো খবরটা আমি খুলে নিয়েছি, দেখো এখানে ভালো করে যদি তোমরা দেখো বুঝতে পারো। দেখো স্যার রামদেব আগরওয়াল, অর্থাৎ কালকের ভিডিও আমি তোমাদের স্যার রামদেব আগরওয়ালকে নিয়ে ডিটেলস একটু বলেছিলাম। তো স্যার রামদেব আগরওয়াল, যিনি মতিলাল ওসওয়ালের ফাউন্ডার, তো সেই স্যার রামদেব আগরওয়াল যিনি এখন ম্যানেজিং ডাইরেক্টর অথবা সিও আছেন সম্ভবত। যাই হোক, সেই রামদেব আগরওয়ালজি তিনি কি বলছেন, ইনি একজন বড় ইনভেস্টর, ইনি ভ্যালু ইনভেস্টিং করেন, তার সঙ্গে খুব ভালো অ্যানালাইসিস এবং রিসার্চ করেন মার্কেটে। ঠিক আছে, এনার ভ্যালু ইনভেস্টিং আমার খুব পছন্দের। তিনি কি বলছেন দেখো, রামদেব আগরওয়াল ওয়াজ আওয়ার এডিটর টুডে, অর্থাৎ সিএনবিসি এডিটর যে আছে তাকে রামদেব আগরওয়াল কি বলছেন, তার কোশ্চেনের আনসারে কি বলছেন। প্রথম পয়েন্ট কি বলছেন দেখো, প্রথম পয়েন্ট বলছেন মার্কেটস আর ক্লোজ টু দ্য বটম। আমি এই কথাটা একটু আগে বলছিলাম, কথাটা শুধু আমার প্রেডিকশান বা আমি বললাম বলেই সত্যি সেটাই নয়। দেখো মার্কেটের বড় বড় ইনভেস্টররাও এই কথাই বলছে, স্টক মার্কেটের একজন দিগ্গজ ইনভেস্টরদের মধ্যে ইনিও একজন। মার্কেট আর ক্লোজ টু বটম, মার্কেট বটমের কাছাকাছি আছে, বটমের খুব কাছে আছে, যেখানে বটম তৈরি হবে সেখান থেকেই মার্কেট আবার পুল ব্যাক করে নতুন হাই তৈরি করবে। নিফটি পি মাল্টিপল 20x ইজ নাও বিলো 10 ইয়ার্স অ্যাভারেজ, অর্থাৎ 10 বছরের অ্যাভারেজের মধ্যে নিফটির মাল্টিপাল কত হয়েছিল বন্ধুরা, 20 গুণ। সেখান থেকে এখন 10 বছরের অ্যাভারেজের নিচে আছে নিফটি 50। তো আমি বলছিলাম মার্কেট খুব ভ্যালুয়েশন অ্যাট্রাকটিভ লেভেলে আছে, তার প্রমাণও এটা একটা, দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, এক্সপেক্ট প্রোমোটার টু স্টার্ট বাইং ইন নেক্সট 2-3 মান্থ, অর্থাৎ আগামী 2-3 মাসের মধ্যে আশা করা যায় যে সমস্ত বেশিরভাগ প্রোমোটাররা বাইং স্টার্ট করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ দেখো ঠিক যেই সময় দেখবে সারা মার্কেট হাহাকার পড়ে যায় যে মার্কেট এবার আরও ক্র্যাশ হবে, আরও ক্র্যাশ হবে, মার্কেট সব শেষ, মার্কেট সব ধ্বংস, ঠিক বারবার সেই জায়গাতেই বটম তৈরি হয়। মানে এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা হয়েছে আগেও ইতিহাসে। আমি যতদিন ধরে মার্কেটে আছি, যতগুলো ফল দেখেছি, সেই সময় এরকম সিচুয়েশান তৈরি হয়েছে, আমি তার বেসিসেই বলছি। ঠিক আছে, তো এখানে ইনিও বলছেন দেখো, মার্কেট ইজ জাস্ট কারেক্টিং দ্য ম্যাসিভ রিরেটিং উই স। আমরা কি দেখছি, উনি বলছেন আমরা দেখছি মার্কেট ইজ জাস্ট কারেক্টিং দ্য ম্যাসিভ রিরেটিং, মার্কেট রিরেটিংয়ের জন্য ম্যাসিভ কারেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর আর কারেকশানের কিছু বাকি নেই, সেটা আশা রাখাই যায়। যেহেতু কারেকশানের বাকি কিছু নেই, তো এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। ঠিক আছে, পরবর্তী পয়েন্টটা কি বলছেন দেখো, এক্সেসেস ইন মিড ক্যাপস নিডস টু কারেক্ট। ঠিক আছে, তারপরের পয়েন্টটা কি বলছেন দেখো, ইন অল প্রিভিয়াস বিগ সেল অফ আর্নিং কোল্যাপস, যে প্রতিটা বড় বড় সেল হয়েছে এই আগে, সেগুলো কিসের জন্য হয়েছে বন্ধুরা, আর্নিং কোল্যাপস হওয়ার জন্য, অর্থাৎ কোম্পানির কোয়ার্টারলি আর্নিং ভালো আসছে না। ঠিক আছে, কোম্পানি সেইভাবে সেল আউট করতে পারছে না প্রোডাক্ট, এনি কোম্পানি, যে কোনো বেশিরভাগ কোম্পানি, 190টা কোম্পানির আর্নিং ভালো আসছে না। যে 10টা কোম্পানির আর্নিং ভালো আসছে তারাও এই খারাপ মার্কেট সিচুয়েশান, সেন্টিমেন্ট ঘেটে যাওয়ার জন্য তারাও নিচের দিকে পড়ছে। ঠিক আছে, এটাই তার সবথেকে বড় কারণ মার্কেট পড়ার। আর্নিং প্রোফাইল হ্যাজ স্লো দ্যাট দিস টাইম নট ব্রোকেন। দেখো এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, আর্নিং প্রোফাইল হ্যাজ স্লো দিস টাইম নট ব্রোকেন, অর্থাৎ এটা মানে এই সময়টায় বাজার এটা ভাঙা নয়, এটা ভাঙছে না, এটা কি হচ্ছে, এটা আর্নিং প্রোফাইল স্লো হয়ে যাওয়ার জন্য বাজারের এই অবস্থা। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক করবে। তো আমি আরও বড় বড় এক্সপার্টদের
আরও বড় বড় ইনভেস্টরদের নানান রকম তথ্য তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে আনবো। তো দেখো, ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা বলে রাখি। চ্যানেলটা বন্ধুরা একদমই নতুন, ইনভেস্ট বন্ধু। চ্যানেলটাকে গ্রো করতে তোমরা সাহায্য করো। আশা করছি ভিডিওগুলো পরবর্তীতে আরও ভালো লাগবে। তোমরা সাবস্ক্রাইব করে দেখতে পারো। এখানে তোমরা জেনুইন ইনফরমেশান একদম ফ্রি অফ কস্ট পাবে, ঠিক আছে। এছাড়াও নানান রকম লার্নিং ভিডিও পাবে। এছাড়াও প্রত্যেক দিনের মার্কেটের আপডেট পাবে। খুব ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন হিট করে অল নোটিফিকেশান অন করে রাখো। আর দেখো, আগের ভিডিওগুলো দেখতে পারো। হয়তো ভিউ খুব কম আছে এখন, ঠিক আছে। ভিউ কম থাকার কারণ এটা নয় যে এখানে ভিডিওগুলো ইনফরমেটিভ নয় অথবা গুরুত্বপূর্ণ নয়, কারণ চ্যানেলটা একদম নতুন, সাবস্ক্রাইবার সংখ্যা একদমই কম, ফলোয়ার্স কম, ঠিক আছে। তো সেই কারণে ভিউ খুব কম। তো ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। দেখো এখানে আলোচনা করেছি আমি গতকালের একটা ভিডিওতে গার্প ইনভেস্টিংয়ের সূত্র নিয়ে। এটাও খুব ভালো একটা ইনফরমেটিভ আলোচনা আছে। তার আগে বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি, শেয়ার বাজারে ধ্বংসলীলা, এবার কী করা উচিত, ইনভেস্ট কোথায় করা উচিত, কী করে আমরা লস বাঁচাবো, অথবা বিশেষ বিশেষ সেক্টর ওয়াইজ কোনো কোম্পানি কোল্যাপস করলে তখন কী করা উচিত, কী কারণে কোল্যাপস করেছে, সেটা শর্ট টার্মের জন্য না লং টার্মের জন্য, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন শেয়ার নিয়ে অ্যানালাইসিস আছে। সমস্ত ভিডিওগুলো দেখতে পারো আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটা এখানেই রাখছি। তো ভিডিও ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আর এম স্টকের ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকলো। তো কেউ চাইলে ওখান থেকে ট্রেডিং ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারো আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা নানান রকম কোম্পানির কনকলের রিপোর্ট পাবে, কোয়ার্টারলি আর্নিং রিপোর্ট পাবে, আরও অনেক ইনফরমেটিভ তথ্য বা লিঙ্ক পাবে, ঠিক আছে বন্ধুরা। রাখছি, ফিরে আসছি পরবর্তী ভিডিও। সাথে থাকো, মার্কেটে থাকো, ইনভেস্ট বন্ধু দেখতে থাকো।